আমরা শহীদের কফিনে আজকে এই শপথটা নিতে চাই এবং শহীদের পরিবারকে আমরা আশা ব্যক্ত করতে চাই যে শহীদের যে খুনি রয়েছে তাদের হত্যার বিচার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার এই বাংলাদেশে হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা মৃত হয় আল্লাহর রাস্তায়, যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত এবং তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। তো সে জায়গা থেকে তোমাদের মধ্যে কি কেউ আছো আমাদের পরিবারের কাছে কি এই সান্ত্বনাটা দিবে যে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছি এবং আল্লাহ তাআলার নিয়ামত আমরা এখানে বক্ষণ করছি। আমরা শহীদ পরিবারের কাছে এতটুকুই বলতে চাই, যারা শহীদ হয়েছে নিঃসন্দেহে তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হবেন এবং শহীদ হিসেবে আপনাদের পরিবারের প্রত্যেকের সদস্যের মর্যাদাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি মর্যাদা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা আন্দোলনের কর্মী সাথী ভাইয়েরা যে আমরা শহীদ হয়ে যাব কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না, এই প্রেরণাটাই আগামী দিনে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সে বাংলাদেশে আমরা প্রত্যেকে ধারণ করব। দেশবাসী সহ আমরা শহীদের প্রত্যেক সাথী ভাইয়ের কাছে অনুরোধ রাখবো, আমরা আমাদের জীবন দিব। অলরেডি আমাদের সমন্বয়করা থেকে শুরু করে প্রত্যেক সাথী ভাই এই ঘোষণা দিয়েছে যে উই আর অলরেডি শহীদ। আমরা যারা অলরেডি শহীদ হয়ে গেছি আমাদের নতুন করে জীবনের আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আমরা চাই যে এই বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত এবং সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের এখানে মূলোচ্ছেদ করবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। আমরা শহীদের কফিনে আজকে এই শপথটা নিতে চাই এবং শহীদের পরিবারকে আমরা আশা ব্যক্ত করতে চাই যে শহীদের যে খুনি রয়েছে তাদের হত্যার বিচার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার এই বাংলাদেশে হবে।